নিউ বুক ক্লাস 9 অ্যাডভান্স তোমার ম্যাথছ। তো ইয়াৰ সিরিজখিনি হৈ আছে, তোমালোকে যে ইয়াৰ পৰা তোমালোকে চাব পাৰিবা। তো ইয়াত কি আছে, খালি ঠাই পূৰণ কৰা, যে x/8 সমান সমান y/3 সমান সমান, এই যে ইয়াত তোমালোকৰ খালি ঠাই আছে, খালি ঠাইবিলাক কি কৰিব লাগে, পূৰণ কৰিব লাগে। তো কি আছে, তোমাৰ দিয়া আছে গিভেন 6 নাম্বাৰ, গিভেন যে x/, কিমান আছে 8, y/, কিমান আছে 3, তাহলে ইকুৱেল কি ধৰা হ'ল, কে ধৰা হ'ল, ইয়াত লেট কৰা হ'ল। তাহলে x = কি আহিব তোমাৰ 8k আৰু y = কি আহিব তোমাৰ 3k। তো এটা হ'ল 8k আন এটা হ'ল 3k। এতিয়া কৈছে x + y, যে x + y, x + y, যে x + y, x ৰ ভ্যালু কিমান হ'ল তোমাৰ 8k আৰু y ৰ কিমান 3k। তাহলে x ৰ ভ্যালু হ'ল যে 8k আৰু y ৰ ভ্যালু 3k। তাহলে 8k 3k, তাহলে x + y, তাহলে 8 আর 3, তাহলে 8 3 কত হবে তোমার 11k। তাহলে এই 11k কি আছে তোমার পূরণ আছে। তাহলে x + y/, ইয়াত কি আহিব তোমাৰ k, তাহলে x + y/, কি আহিব তোমাৰ 11। তাৰপিছত কি আছে তোমাৰ মাইনাস আছে, তাৰপিছত কি আছে তোমাৰ মাইনাস আছে, যে x - y, x - y, x ৰ মান আছে 8k, y ৰ মান আছে 3k। তাহলে x - y, ইয়াত আহিব তোমাৰ 5k। তাহলে k খিনি পূরণ এই ফাইলে আহিলে তোমাৰ হরণ = কি হ'ব তোমাৰ k হ'ব। এতিয়া আছে যে 5x - 12y, 5x - 12y, তাহলে 5 পূরণ x ৰ মান কিমান আছে 8k, মাইনাস 12 y ৰ মান কিমান আছে 3k, 3k আছে। তাহলে 5x - 12y, 5 8 40, 3 12 36k, 36k আহিব। তো ইয়াত 5x - 12y, 40 ৰ পৰা 36 36 বাদ দিলে তোমাৰ 4k। তাহলে 5x - 12y/4 = কত আহিব k। তো ইয়াত কিমান আহিল k, ইয়াতো কিমান আহিল k, ইয়াতো কিমান আহিল k। তো x + y, তলত কি আহিব 11, x - y আহিব তোমাৰ হর 5, 5x - 12y, হর কিনে আহিব 4। তাহলে তোমার যে ইয়াত কি আছে x + y, x + y কিমান আহিব 11, x - y খালি ঠাইত আহিব 5, 5x - 12y, ইয়াত আহিব তোমাৰ 4। এটা আহিব তোমাৰ এনসার। 7 কি কৈছে, যদি 2a - b, a + 2b = কি আছে 1/5, যে given 2a - b, a + 2b 1/5। তো তেন্তে এইখিনিৰ মান বাহিৰ কৰিব লাগে, যে এর মান বাহিৰ 3a - 5b, 5a + 3b মান বাহিৰ কৰিব লাগে। তো ইয়াত কি আছে তোমাৰ ইয়াৰ পৰা বজ্ৰ পূৰণ কৰি a আৰু b মান বাহিৰ কৰিব লাগিব। তো এইখিনিৰ লগত কি হ'ব 5 পূৰণ হ'ব, যে 5 2a - b, ইয়াৰ লগত পূৰণ কৰিলে কি হ'ব a + 2b। তাহলে 5 2 গুণ 10 a মাইনাসৰ 5b, a + 2b। তো ইয়াত কিমান আছে তোমাৰ
প্লাসৰ এ আছে এফালে গ'লে মাইনাছৰ এ 5b প্লাছ 2b ইয়াত আহিব তোমাৰ 9a ইয়াত 5 আৰু কিমান আছে 2 7b তাহলে ইয়াত 9a a by b তাহলে b কিমান আছে 7 এর মান কিমান হ'ব তোমাৰ 9 তাহলে a is equal to কি আহিব তোমাৰ 7 কে b is equal to কি আহিব তোমাৰ 9 কে এইখিনি তোমাৰ হল এর মান বাহিৰ হল আৰু b এর মান বাহিৰ হল এতিয়া যে প্ৰশ্ন কৰিছে যে কি প্ৰশ্ন তোমাৰ 3a minus 5b by 5a plus 3b তাহলে এর ঠাইত এর মান বহাব লাগে এর মান কিমান আছে এর মান আছে 7k 9k তাহলে 3 into 7k 5 into 9k 5 into 7k plus 9 into ইয়াত কিমান আছে 3 আছে 3 into তোমার 9k তাহলে 3 7 21 কে 5 নং 45 তার পিছত আহিব 5 7 35 কে তাহলে 3 নং 27 কে এতিয়া আহিল যে 45 ৰ পৰা 21 45 ৰ পৰা 21 বাদ দিব লাগিব 5 ৰ পৰা 1 গলে কিমান হ'ব 4 আৰু ইয়াত আহিব তোমাৰ 24 minus 24 কে আৰু কিমান আছে 35 plus 27 তাহলে 7 5 12 2 7 5 12 2 হাতে রইল 1 তাহলে ইয়াত আহিব 3 2 5 62 কত আহিব 62 কে এতিয়া এই কে কে কি যাব ক্যান্সেল তার পিছত ইয়াত আছে 24 আৰু 62 তাহলে মাইনাস 12 2 গুণ 24 31 2 গুণ 62 এটা হবে তোমার অ্যানসার নাম্বার 8 যে given যে x plus 2y by 2x minus y 3 by 4 তো ইয়াৰ পৰা তোমালোকৰ x আৰু y ৰ মান বাহিৰ কৰিব লাগে এইখিনি কি আছে বজ্ৰপূৰণ কৰি কৰিব লাগিব তাহলে 4 into x plus 2y 3 into 2x minus y তাহলে ইয়াত কিমান হ'ব 4x তাহলে 4 2 গুণ 8y 6x 3y আহিব তাহলে ইয়াত আছে 4x ইয়াত আছে 6x তো x কিনে কি কৰা একে লগ কৰিব লাগে প্লাস আছে ইয়াত আহিব মাইনাস প্লাস আছে এফালে গেলে আহিব মাইনাস মাইনাস 3y তাহলে 6x ৰ পৰা 4 গেলে মাইনাসৰ 2x 8y থেকে 3y তাহলে কি আহিব তোমাৰ এটা মাইনাসৰ এখিনো মাইনাসৰ মাইনাস 11y এতিয়া এই মাইনাস মাইনাস কি যাব তোমাৰ ক্যান্সেল তাহলে x by y y এর মান কিমান আছে 11 x এর মান কি 2 এখানে ইয়ার লগত পূরণ করলে 11y 2x তাহলে x এর মান 11 কে y এর মান কি আহিব তোমার 2k আহিব এতিয়া এই বস্তুখিনি বাহিৰ কৰিব লাগে 3x যে 3x minus y 4x plus 3y তাহলে x এর মান কিমান পোৱা গৈছে 11k তাহলে 3 into 11k y এর মান 2k 4 into 11k 3 into y এর মান আহিব 2k
তাহলে 3 11 33 কে মাইনাসর 2 কে 44 কে 3 2 গুণ 6 কে 33 এর পর 2 গেলে তাহলে 3 এর পর 2 গেলে 1 31 31 কে আর ইয়াত কি হইব 5 6 তোমার এই ইয়াত আছে 4 ইয়াত আছে 6 10 50 কে তাহলে এই কে যাব তোমার ক্যান্সেল তাহলে 31 বাই কি মান আছে 50 এক্সারসাইজ 3.2 তো ইয়াত 9 নম্বর যে 3 5 7 আৰু 10 প্ৰতিটো লগত কি সংখ্যা যোগ কৰিলে সংখ্যা চাৰিটা সমানুপাতিক হ'ব তো ইয়াত কি কৰিব লাগে প্ৰত্যেকটো সংখ্যাৰ লগত কোনো এটা সংখ্যা যোগ কৰিলে তাহলে যোগফলখিনি কি হ'ব তোমাৰ যে সমানুপাতিক হ'ব ইয়াত কিমান আছে যে যোগ কৰিবলগীয়া সংখ্যাটো যে ধৰা হল যোগ কৰিবলগীয়া সংখ্যাটো x যে আমাৰ প্ৰত্যেকটা সংখ্যাৰ লগত কি যোগ কৰিব লাগে x যোগ কৰিব লাগে তো x যোগ কৰিলে তোমালোকৰ এই চাৰিটা কি হৈ যায় সমানুপাতিক হৈ যায় তাহলে 3 প্লাস x যে 5 প্লাস x 7 প্লাস x আৰু 10 প্লাস কি আছে x আছে এতিয়া কি কৰিব লাগে x ৰ মানখিনি বাহিৰ কৰিব লাগে যে x ৰ মানখিনি তোমাৰ কি হয় সেইখিনি বাহিৰ কৰিব লাগে এতিয়া এইখিনিৰ লগত 3x 3 প্লাস x আৰু 10 প্লাস x এইখিনিৰ লগত এইখিনি পূৰণ হ'ব আৰু এইখিনিৰ লগত এইখিনি পূৰণ হ'ব তো ইয়াত কিমান আছে 3 প্লাস x 10 প্লাস কি আছে x 5 প্লাস x 7 প্লাস x তাহলে ইয়াত তোমাৰ 3 প্লাস x 10 প্লাস x তাহলে 3 আৰু কিমান আছে 10 তাহলে 3 10 কি আহিব তোমাৰ 30 তাহলে 3 ৰ লগত x পূৰণ কৰিলে 3x প্লাস 10x x আৰু x পূৰণ কৰিলে কি আহিব তোমাৰ x স্কয়ার তো সেম এই ইয়াত এনেকৈ হ'ব 5 7 35 প্লাস 5x 7x প্লাস কি আহিব তোমাৰ x স্কয়ার মানে এইখিনিৰ লগত এইখিনি তোমালোকৰ পূৰণ কৰি এইখিনি তোমাৰ হল এই x স্কয়ার আৰু x স্কয়ার কি যাব তোমাৰ ক্যান্সেল যাব এতিয়া থাকিব তোমাৰ কিমান যে 30 প্লাস 3x প্লাস 10x তাহলে আহিব তোমাৰ 13x ইয়াত আহিব 35 প্লাস যে 5x প্লাস 7x 12x তো এই x বিলাক কি কৰিব লাগিব একেলগ কৰিব লাগিব ইয়াত কি আছে প্লাস আছে এফালে আহিলে মাইনাস হৈ যাব 13x তো 13x আছে এফালে আহিলে কি হৈ যাব মাইনাসৰ 12x 35 আৰু ইয়াত কি আছে প্লাসৰ 30 আছে এফালে গেলে কি হ'ব মাইনাসৰ 30 হ'ব তাহলে এই 13x ৰ পৰা 12x গেলে থাকিব তোমাৰ x আৰু 35 ৰ পৰা 30 গেলে থাকিব তোমাৰ 5 তো এইটো হল তোমাৰ x ৰ মান মানে প্ৰতিটোৰ লগত 10 14 আৰু 18 ৰ প্ৰতিটোৰ পৰা কি সংখ্যা বিয়োগ কৰিলে সংখ্যা চাৰিটা সমানুপাতিক হ'ব তো ইয়াত কি কৈছে 9 11 14 আৰু 18 পৰা বিয়োগ কৰিব লাগে নাম্বার 10 নাম্বার বিয়োগ কৰিবলগীয়া
সংখ্যাটো এক্স, যে বিয়োগ কৰিবলগীয়া সংখ্যাটো কি আছে এক্স আছে। তাহলে কৰ পৰা বিয়োগ কৰিব লাগে, 9ৰ পৰা এক্স বিয়োগ কৰিব লাগে, 11ৰ পৰা এক্স বিয়োগ কৰিব লাগে, আৰু 14ৰ পৰা এক্স বিয়োগ কৰা, 18ৰ পৰা এক্স খিনি বিয়োগ কৰিব লাগে। তো বিয়োগ কৰিলে কি হৈ যাব তোমাৰ সমানুপাতিক হ'ব। তাহলে অনুপাত দুটা কি হ'ব তোমাৰ সমান, যে এইখিনিৰ অনুপাত আৰু এইটোৰ অনুপাত কি হৈ যাব সমান হৈ যাব। এতিয়া এইখিনি বজ্ৰ পূৰণ কৰিলে ইয়াৰ লগত এইখিনি পূৰণ, ইয়াৰ লগত এইখিনি পূৰণ। তাহলে 9 মাইনাস এক্স, 18 মাইনাস এক্স, 11 মাইনাস এক্স, 14 মাইনাস এক্স। তাহলে এই 9 আৰু 18 পূৰণ কৰিলে কি আহিব 8 9, যে 18 খিনি পূৰণ কৰা তোমালোকে এনেকৈ 18 আৰু কিমান আছে 9, তাহলে পূৰণ কৰিলে 8 9 72 2 7 9 কে 9 আর 7 কি আহিব 16। তাহলে ইয়াত আহিব তোমাৰ 1 1 6 2 আৰু মাইনাসৰ 9x মাইনাসৰ 18x মাইনাস মাইনাসে প্লাস x স্কয়ার। তাৰপিছত 11ৰ লগত 14 পূৰণ কৰিলে, মানে এই 11ৰ লগত 14 যদি পূৰণ কৰা হয় এই দুটা যোগ কৰা, যোগ কৰিলে কিমান আহিব যে 1 আৰু 4 যোগ কৰিলে 5 আৰু 2 সাইডত কি কৰিব লাগে 154 বহাব লাগে। তাহলে ইয়াত আহিব 154, মানে 11ৰ লগত 14 তোমালোকে যদি পূৰণ কৰা এইখিনি হ'ব। কেনেকৈ দেখাই দি আছো মই, যে 14 পূৰণ কৰিছে 11, তাহলে 4 1 কে 4 1 1 কে 1, আকৌ কি আহিব 4, ইয়াত আহিব 1, তাহলে 4 5 1 5 4, ইয়াতো কি হল 154, না শর্টকাট নিয়ম আর কি। তাৰপিছত মাইনাসৰ 11x মাইনাসৰ 14x প্লাসৰ কি আহিব x স্কয়ার। এই x স্কয়ার আৰু ইয়াতো কি আছে তোমাৰ x স্কয়ার আছে, ক্যান্সেল যাব। তাহলে ইয়াত আছে যে 162 মাইনাস 9 আৰু কি আছে তোমাৰ 18, তাহলে 8 আৰু 9, তাহলে কি আহিব তোমাৰ 27x, আৰু ইয়াত আছে 154, ইয়াত 11 আৰু কি আছে তোমাৰ 14, তাহলে আহিব 1 আৰু 4 কিমান আহিব 5, 1 আর 1 কিমান আহিব 2, তাহলে 25x। তাহলে 27x, এটো কি আছে তোমার মাইনাস, এফেল আহিলে কি হয়ে যাব প্লাস হবে 25 25x 154, এখানে আছে তোমার প্লাস, ইয়াত আহিলে তোমার মাইনাস হবে। তাহলে 27-ৰ পৰা 25 বাদ দিলে তোমালোকৰ থাকিব 2x আৰু 162, 2ৰ পৰা 154, তাহলে 12-ৰ পৰা তোমালোকে যদি 8 বাদ, 12-ৰ পৰা 4 গেলে থাকিব 8, ইয়াত তোমাৰ কি আছে যে 5-ৰ পৰা 5 গেলে 0 0 0, তাহলে -8, তাহলে মাইনাস মাইনাস কি যাব তোমার ক্যান্সেল। তাহলে x ইজ ইকুয়াল টু 8/2, তাহলে x এর মান আহিব তোমার 4, তাহলে x এর মান কি আহিল 4 আহিল, সমান সমান 5xy, তেন্তে x plus y divided by x minus y উলিওয়া। তো গিভেন তোমার দিয়া আছে 6 into x square minus y square 5xy, তাহলে 6x square minus 6y square 5xy আছে। তো এই xy খিনি কি আছে তোমার প্লাস, এফেল আহিলে কি হবো মাইনাস হবো। তাহলে 6x square minus or 5xy minus 6y square is equal to কি আহিব 0। তো ইয়াত কি আছে 6, ইয়াতো কি আছে তোমার 6, তাহলে এই 6 আর 6 পূরণ করিলে কি আহিব 36 হবো।
36 যদি তোমালোকৰ উৎপাদক বিশ্লেষণ কৰা হয় 4 নং 36 9 পৰা 4 গেলে তোমাৰ থাকিব 5 তো 6x স্কয়ার 9xy প্লাস 5xy 6y স্কয়ার সমান সমান 0 তাহলে ইয়ার পৰা কি কমন যায় যে 6 তো কি আছে 3 9 তো কি মান আছে 3 আছে তাহলে কি আহিব তোমার 3x তাহলে 2 2 3 গুণ 6 আর x এটা লৈ আছে আর ইয়াত থাকিব এটা x তাহলে 3 3 9 x খিনি ইয়াতে অনা হৈছে থাকিব y তাহলে ইয়াত থাকিব y তো ইয়াত কি থাকিব তোমার 4 4 তাহলে 2y তাহলে 2x minus 3y is equal to কি আহিব 0 ইয়াত তো 4 হ'ব তাহলে 2x minus 3y 2x minus 3y 2x minus 3y এখানে কমন যায় থাকিব তোমার 3x plus 2y 3x plus 2y 0 now two x minus 3y 0 3x plus 2y কি আছে তোমার 0 তাহলে ইয়াত কি আছে মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস হবে 2x 3y তাহলে x by y is equal to কি হইব তোমার 3 by কত হইব 2 তাহলে x এর মান আইব যে x এর মান আইব তোমার যে 3 কে y এর মান আইব তোমার 2 কে তার পিছত যে 3x minus 2y x by y তাহলে y এর মান কি আছে 2 আর x এর মান কি মান 3 তাহলে ইয়াত আইব x এর মান -2 কে y এর মান আইব 3 কে এতিয়া বাহিৰ কৰিব লাগে যে তেন্তে x plus y divided by x minus y x plus y যদি x এর মান কি আহে তোমার 3 কে আর y এর মান কি মান আহে 2 কে তাহলে x plus y divided by x minus y তাহলে x এর ভ্যালু কি আহিব তোমার 3 কে plus 2k 3k minus 2k তাহলে ইয়াত আহিব তোমার 5k by k তাহলে is equal to কি আহিব 5 তার পিছত যদি তোমার x এর মান -2k y এর মান 3k তাহলে x plus y x minus y তাহলে x এর মান আছে তোমার -2k প্লাস 3k তার পিছত থাকিব তোমার x এর মান -2k আর y এর মান আছে তোমার 3k -3k তাহলে 3k এর পরা 2k গেলে থাকিব তোমার k আর -5k তাহলে -1 বাই কি হবে তোমার 5 থাকিব আর যে যদি x is to y is to z সমান সমান 3 is to 2 is to 7 তেন্তে x plus 3y by y plus z আৰু এইখিনিৰ মান কি কৰিব লাগে বাহিৰ কৰিব লাগে যে given x is to y is to z তাহলে 3 is to 2 is to কি আছে তোমার 7 তো ইয়াত x এর মান কি মান আহিব 3 y এর মান 2 z এর মান কি আহিব 7 x is equal to 3k y is equal to 2k z is equal to 7k তো মান বাহিৰ কৰিব লাগে x plus 3y
বাই ওয়াই প্লাস জেড। তো এক্সর মান কি মান আছে 3k, 3k প্লাস ওয়াইয়ের মান আছে তোমার 2k, তাহলে 3 ইন্টু 2k জেডর মান আছে তোমার 7k। তো এইবিলাক পূৰণ যোগ কৰি তো এনসারখিনি আহিব। তাহলে ইয়াত আহিছে তোমাৰ 3 2 গুণ 6k, তাহলে 2k আৰু ইয়াত আছে তোমাৰ 7k, তাহলে 9k আহিব। তাহলে ইয়াত 3k আৰু 6k 9k, ইয়াতো 9k, তাহলে k কেনসেল, 9 তোমাৰ কেনসেল যাব, 9k কেনসেল থাকিব। 1/x is to 1/y is to 1/z এইখিনিৰ মান বাহিৰ কৰিব লাগে। তো x is to y is to z কি আছে তোমাৰ 3 is to 2 is to 7, তাহলে 1/x 1/y 1/z, তাহলে 1/3 2 ইয়াত কি হ'ব 1/7। তো এতিয়া যে ইয়াত কি আছে তোমাৰ 3 2 আৰু কি আছে তোমাৰ 7 আছে, তাহলে 3 2 আৰু 7 কি লাগে লসাগু লাগে। লসাগু কিমান হ'ব 2 3 গুণ 6 6 7 42 হ'ব লসাগু। তাহলে 1/3 পূরণ 42, 1/2 পূরণ 42, 1/7 পূরণ 42, তাহলে 3 14 কি আহিব তোমার 42, ইয়াত আহিব তোমার 21 6 7 42, তাহলে 14:21:6 এইখিনি হ'ব তোমার অ্যান্সার। যে 1/x is to 1/y is to 1/z, তাহলে 14:21:6। যদি 2a plus b, a minus 2b, 2c plus d, c minus 2d, তেন্তে প্রমাণ করা যে a b c d সমানুপাতিক থাকে। তো given 2a plus b, a minus 2b, 2c plus d, c minus 2d, তাহলে এতিয়া এইখিনিৰ লগত কি হ'ব তোমাৰ বজ্ৰ পূৰণ, ইয়াৰ লগত এইখিনি কি হ'ব বজ্ৰ পূৰণ হ'ব। তাহলে ইয়াত 2a plus b, c minus 2d, a minus 2b, 2c plus d, মানে বজ্ৰ পূৰণ কৰা হ'ল। তাহলে এই 2a লগত এইখিনি পূৰণ কৰা, পূৰণ কৰিলে কি আহিব তোমাৰ 2ac, আৰু ইয়াৰ লগত এইখিনি পূৰণ কৰিলে 2 2 গুণ 4ad, আৰু b আৰু c bc ইয়াত পূৰণ কৰিলে 2bd। তো ঠিক একেইদৰে ইয়াৰ লগত এইখিনি পূৰণ a 2ac, এইখিনি আহিব তোমাৰ ad minus 4bc, এইখিনিৰ লগত পূৰণ কৰিলে 4bc, 2b আৰু কি আছে তোমাৰ d মাইনাসৰ 2bd, 2bd। তো ইয়াত কিমান আছে যে 2bd আছে, ইয়াতো কি আছে 2bd আছে, এইটো মাইনাসৰ 2bd, এইখিনি কি আছে মাইনাসৰ 2bd, এইখিনি কি যাব তোমাৰ কেনসেল। তাৰপিছত আছে 2ac, ইয়াতো কি আছে তোমাৰ 2ac কি যাব কেনসেল। তো ইয়াত ad, ইয়াতো ad আছে, bc ইয়াতো কি আছে bc, তাহলে bc বিলাক একেলগে কৰিব লাগিব আৰু ad বিলাক একলগ কৰিব লাগিব। তাহলে bc ইয়াত কি আছে তোমাৰ 4bc, তাৰপিছত ad ইয়াত মাইনাসৰ আছে প্লাস হ'ব তোমাৰ 4ad, bc 4bc, তাহলে 5bc, ad আৰু 4ad, তাহলে 5ad, তাহলে 5 5 কি যাব তোমার ক্যান্সেল, bc সমান সমান ad, তাহলে ইয়াত আহিব তোমাৰ b বাই যে ad খিনি আগত লিখা bc খিনি পৰত লিখা, তাহলে
এ বাই বি, তাহলে বির লগত কি পূরণ আছে সি, তাহলে সি বাই এর লগত কি পূরণ আছে তোমার ডি, তাহলে এ বাই বি সমান সমান সি বাই ডি, সি বাই ডি, তাহলে এ বাই বি সমান সমান সি বাই ডি, তাহলে এ বি সি ডি কি আছে তোমার সমানুপাতিক আছে, এ বি সি ডি সমানুপাতিক হয়, সমানুপাতিক হয়। যে এ বাই বি হোল স্কোয়ার সি বাই ডি হোল স্কোয়ার টু এ সি বাই বিডি হলে দেখুৱা যে এ ইজ টু বি সমান সমান সি ইজ টু ডি, এইটো দেখুৱাব লাগে। তো ইয়াত এইখিনি বস্তু যে ইয়াত কি আছে তোমাৰ এ বাই বি হোল স্কোয়ার সি বাই ডি হোল স্কোয়ার মাইনাস টু এ সি বাই বিডি, মানে এটো প্লাস আছে এফালে আহিলে কি হয়ে যাব মাইনাস হয়ে যাব 0, তাহলে এ বাই বি হোল স্কোয়ার টু, ইয়াত কি হব এ বাই বি ইন্টু সি বাই ডি হোল স্কোয়ার 0, তাহলে ইয়াত তোমালোকৰ বস্তুখিনি ফৰ্মুলাত পৰিছে যে এ বাই বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বাই বি ইন্টু সি বাই ডি, তাহলে ইয়াত এ খিনি হব এ বাই বি, সি বি খিনি হব সি বাই ডি, তাহলে সি বাই ডি হোল স্কোয়ার, তাহলে এ বাই বি মাইনাস সি বাই ডি হোল স্কোয়ার সমান সমান কি হব 0, তো স্কোয়ার খিনি হেফালে গেলে কি হব তোমার রুট ওভার এ বাই বি সি বাই ডি 0, তাহলে ইয়াত কি আছে মাইনাস এফালে গেলে কি হব প্লাস এ বাই বি সি বাই ডি, তাহলে এ বাই বি মাইনাস আছে হেফালে গেলে প্লাস হব, তাহলে ইয়াত কি কৈছে তোমার যে দেখুৱা যে এ ইজ টু বি সমান সমান কত, যে দেখুৱা যে এ ইজ টু বি সমান সমান সি ইজ টু ডি, তো এইখিনি তোমার যে আছে যে এ ইজ টু বি সমান সমান সি ইজ টু ডি, এটা হল তোমার 3b সি প্লাস 2d সি মাইনাস 3d হলে প্রমাণ করা যায় এ বি সি ডি সমানুপাতিক। নাম্বার 15 এ প্লাস 2b এ মাইনাস 3b সি প্লাস 2d সি মাইনাস 3d, এটা তোমার কি আছে গিভেন আছে, তাহলে এটা কি কৰিব লাগিব বজ্ৰ পূৰণ কৰিব লাগিব, ইয়াৰ লগত এইখিনি পূৰণ ইয়াৰ লগত এইখিনি পূৰণ, তাহলে পূৰণ কৰিলে কি আহিব এ প্লাস 2b পূৰণ সি মাইনাস 3d আৰু এ প্লাস 3b মাইনাস 3b আৰু এটা হ'ব সি প্লাস 2d, এতিয়া পূৰণ কৰিলে যে এর লগত কি হব তোমার সি, তাহলে পূরণ করলে আহিব তোমার এ সি, তাৰপিছত এর লগত কি আহিব 3d মাইনাস 3ad, বির লগত কি আহিব তাহলে 2bc, তাহলে ইয়াত আছে 2b আৰু আছে তোমার 3d মাইনাস 3 2 গুণ 6 6bd, তাৰপিছত এর লগত পূৰণ কৰিলে ac 2ad, এইখিনিৰ লগত পূৰণ কৰিলে কি আহিব মাইনাস 3bc মাইনাসৰ 6 তোমাৰ bd, তাহলে এই 6bd কি যাব তোমাৰ কেনসেল, তাৰপিছত ইয়াত আছে ac ইয়াতো কি আছে ac কি যাব কেনসেল, তাহলে 3ad প্লাস 2ad মাইনাস 3bc, তো ইয়াত ad বিলাক কি কৰিব লাগিব একলগ কৰিব লাগিব, bc বিলাক কি কৰিব লাগিব একেলগ কৰিব লাগিব, তাহলে মাইনাস 3ad এটো কি আছে তোমার প্লাস আছে এফালে আহিলে তোমার মাইনাস 2ad, 3bc প্লাস আছে এফালে গেলে মাইনাস 2bc, তাহলে 3 ইয়াত আছে 2 তাহলে মাইনাস 5ad ইয়াত আছে তোমার 5
বিসি। তাহলে -5 ক্যান্সেল, এ ডি ইজ ইকুয়াল টু বিসি। তাহলে এ বাই বি, সি বাই ডি। কি কইছে নাম্বার 15, যে প্রমাণ করা যে এ বি সি ডি সমানুপাতিক। সমানুপাতিক মানে অনুপাত বলে কি আছে, সমান। তাহলে অতএব এ বি সি ডি সমানুপাতিক হয়, সমানুপাতিক